খাদিজা অবাক হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলল, এ যুবক শোনো রে, আজকে এত রাখাল বাকাল আমার দরবারে কাজকর্ম করেছে, কেউ এত সুন্দরভাবে ছাগল চড়াইতে পারে না, কেউ কোনো ছাগলের পেট পূরণ করতে পারে না। আজকে ছাগলগুলো এত বদমাইশি করেছে, কোনো না কোনো ছাগলের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আজকে কোনো ছাগলের ক্ষয়ক্ষতি হয় না, বদমাইশি করে না। আজকে তোমার মধ্যে যে অলৌকিক দৃশ্য দেখলাম, এটা আমি দেখে নিজেকে আমি বিশ্বাস করতে পারছি না। আমার নবী বলে, খাদিজা তুমি আমাদের বাদশাহী, আজকে যেটা আপনি দেখেছেন ওইটা আলবাত্তা সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে যারা স্বপ্নের মাধ্যমে দেখে তারা কোনোদিন ভুল স্বপ্ন দেখে না, কারণ নবীর ডুপ্লিকেট পৃথিবীর মধ্যে কোনো শয়তান করতে পারবে না। আমার নবী মুস্তাফা বলতেছেন, তুমি যেটা দেখেছো ওটা সত্য। বলেন সাপটা কেন আসলো? বলে, খাদিজা আমি যখন ওই বাবলা গাছের নিচে শুয়েছিলাম, সাপটা আমার মাথার উপরে ফনা তুলেছিল ঠিকই, কিন্তু ওই সাপটা ফনা তুলেছিল আমাকে দংশন করার জন্য নয়। ওই বাবলা গাছের পাতার উপর দিয়া সূর্যের আলো পড়তেছিল। ওই সাপটা যখন দেখেছিল আমার নবী মুস্তাফা মুখের উপরে সূর্যের আলো পড়ছে, নবীর আরাম করতে অসুবিধা হচ্ছে, এই জন্য ওই সাপটা ফনা তুলে আর সূর্যের আলোটাকে আড়াল করেছিল, যাতে আমার আরাম হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী, রহমতের খাজানা, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালু নরম পায়ে হাত বোলায়, জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির গরম বালু নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালু নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবা সেনে গালো পাক নামে, মুহাম্মাদ হরদম জবা সেনে গালো শফিয়ানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খাদিজা শোনো রে, আজকে যখন ছাগলগুলোকে লইয়া গেলাম, ওই ছাগলেরা আলোচনা করে নিল, কারণ প্রত্যেকের মধ্যে একটা করে সর্দার থাকে না? সর্দার ছাড়া একটা জিনিস বাবা পরিচালনা করা সম্ভব হয় না। ছাগলের মধ্যে সর্দার আছে, মৌমাছির মধ্যে সর্দার আছে, ভেড়ার মধ্যে সর্দার আছে, মানুষের মধ্যে সর্দার আছে। বাবা প্রত্যেকের মধ্যে একটা
করে সর্দার থাকে। এবার ছাগলের সর্দার বলল, ছাগলের দলেরা শোনো রে, আজকে যে আমাদের চরণ করতে এসেছে এ কিন্তু আমাদের আখাল নয়, এ সারা জাহানের বাদশা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি আমরা নবীকে বিরক্ত করি, আমরা কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে পারবো না। এই জন্য কোন রকমের বদমাইশি করা যাবে না, নবীকে বিরক্ত করা যাবে না। এই জন্য ছাগল বকরি কোন রকম ভাবে বিরক্ত করে না, কারো জমিতে যায় না, কারো আইলে যায় না। ওগো খাদিজা, আজকে ছাগলেরা এত সুন্দর ভাবে চরণ করেছে, কারণ নবীর ওসিলা আমার আল্লাহ তাবারাক তাআলা ওই ঘাসের মধ্যে এত মিষ্টান্ন দিয়েছে, এত মধু দিয়েছে, ছাগল আনন্দ ফুর্তি করে খেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললে, আমাদের বাদশাহী নেই খাদিজা, আজকে থেকে কথা দিলাম তোমার ছাগলের একটা ছাগলেরও পেট খালি থাকবে না। খাদিজা বলল, মুহাম্মদ তোমাকে ছাগল চড়াইতে হবে, তোমাকে কে বলেছে? আমি খাদিজা কথা দিলাম যে আগামী কালকে থেকে তোমাকে ছাগল চড়াইতে হবে না। আগামী কালকে থেকে আমি খাদিজা তোমাকে সেনাপতির দায়িত্ব খানা দিলাম। আমার নবী বলতে যে খাদিজা, আমি যদি সেনাপতির দায়িত্ব খানা নিই, আজকে যে সেনাপতি আছে সে কোথায় যাবে, তার কর্ম কি হবে, তার বেতনের কি অবস্থা হবে, তার পরিবার কিভাবে চলবে। আজকে আমার নবী কেমন শিক্ষা দিয়েছে দেখা। আজকে আমাকে আপনাকে যদি বাবা কোনো কাজ থেকে বিতাড়িত করা হয়, আমরা মানুষ কিন্তু প্রশ্ন উঠাই না, আমার কাজ হলেই হবে। কোন আপনার সর্দারকে যদি বাতিল করা হয়, জিজ্ঞাসা করি না কেন বাতিল করা হলো। আমাকে আপনাকে যখন জায়গা দেওয়া হয়, এক বাক্য রাজি আছে, মসজিদের ইমামকে তাড়িয়ে দেওয়া হয়, পরবর্তী যখন ইমাম আসে ওই ইমাম জিজ্ঞাসা করে না কেন গেল, যদি এইভাবে যায় আমি থাকবো না, আমিও চলে যাবো, এই কথা বলে না, আমার হলে হবে। কথা বললেন না? এই জন্য বাবা নবীর শিক্ষা কিন্তু এটা নয়। আমার নবী যে বললে, খাদিজা আজকে একজনকে সেনাপতি থেকে বাদ দিয়া আমি নবী সেনাপতি হইতে পারবো না। খাদিজা বলল, মুহাম্মদ তোমাকে কে বলেছে ওই সেনাপতিকে আমি বাদ দেব? ওই সেনাপতি থাকবে কাজে নিযুক্ত, যে কাজের মধ্যে আছে সে কাজের মধ্যেই থাকবে। আর আজকে তোমাকে আমি সেনাপতি রাখবো বুদ্ধিবিদ্যা দেওয়ার জন্য। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে রাজি আছি, তবে আমি থেকে যাব যদি তাকে বাদ না দেওয়া হয়। বলে, আগামী কালকে তুমি আমার সিটের আমার গদির পাশে থাকবে, তোমাকে সেনাপতির দায়িত্বখানা দেওয়া হলো। নবী আমার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে চাচা আমির হামজাকে বলল, চাচা গো আমার প্রমোশন হয়েছে, আমাকে খাদিজা সেনাপতির স্থান দিয়েছে। চাচা আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো, আজকে আমার আব্বা মা না কতই না খুশি হইতো, আমার আব্বা মা কতই না আনন্দে আনন্দিত হইতো। আমির হামজা বলল, ভাতিজা আজকে যেহেতু তুমি সেনাপতি হয়েছ, আজকে একটু দেখাশোনা করে তুমি চলবে, যেহেতু উচ্চ পদের তুমি জায়গা পেয়েছ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা বাড়ি থেকে রাজপ্রাসাদে আসে, রাজপ্রাসাদে আসার পর আমার নবীদের ব্যবহার চরিত্র দেখিয়া, নবীদের কথা বলা দেখিয়া, আমার নবীদের কাজকর্ম দেখিয়া খাদিজা যেন পুরোপুরি কনফিডেন্স আমার নবীর উপরে রেখে দিয়েছে। খাদিজা বলে, মুহাম্মদ অনেকদিন ধরে ব্যবসায় যাওয়া হয় না, অনেকদিন ধরে বাণিজ্য যাওয়া হয় না, আমার সেনাপতি আমার সৈন্যরা বাণিজ্যে যাবে, তার সঙ্গে তোমাকেও যাইতে হবে। মুহাম্মদ তুমি কি জীবনে কোনোদিন বাণিজ্য করেছো, ব্যবসা করেছো? নবী আমার বলে, খাদিজা ওগো আমাদের বাদশাহিনী, আমি নবী জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্য করিনি ঠিকই, কিন্তু ব্যবসা বাণিজ্যের সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, কারণ আমার চাচার সঙ্গে আমি বিদেশে বাণিজ্যে গিয়েছি, কেমন করে ব্যবসা করেছে এটা জানি, কেমন করে লাভ করেছে এটা জানি, কেমন করে গ্রামে গ্রামে শহরে ঘুরেছে সেটাই আমি জানি, তবে ব্যবসা আমি নিজে কোনোদিন
করি না। আমি নবী কথা দিছি, ব্যবসা আমি যদি যাই লাভ হবে, লোকসান হবে না, ক্ষতি হবে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে মুহাম্মদ বলো তবে কবে তুমি ব্যবসার জন্য রওনা হবে, কবে তুমি বাণিজ্যের জন্য যাবে? নবী আমার বললেন যে আপনি যেদিন বলবেন সেদিনই যাব, কারণ আপনি যেহেতু রানী, বাদশাহিনী, সর্দারিনী, তা আপনি যেদিন বলবেন আমি সেই দিনই রওনা হয়ে যাব। বলে আগামী কালকে তোমার জিনিসপত্র জামা কাপড় নিয়ে আসবে, আগামী কালকে তুমি ব্যবসায় রওনা হয়ে যাবে, তোমার সঙ্গে সৈন্য দেওয়া হবে, তোমার সঙ্গে অনেকগুলো আমার সৈন্য থাকবে, তুমি শুধুমাত্র অর্ডার করবে, তারা শুনবে, তাদের অর্ডার তুমি শুনবে না। নবীজিকে আমার পাওয়ার দিয়ে দেওয়া হলো। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরের দিন যেন চাচার কাছ থেকে আপনার অনুমতি নিয়ে খাদিজার দরবারে হাজির হয়ে গেল। আর খাদিজার দরবারে আসিয়া আপনার 6 মাসের জিনিসপত্র লইয়া বাণিজ্যের জন্য আপনার মিশরে দিকে রওনা দিয়ে দিল। তখনকার মূল ব্যবসা বিজনেস ছিল মক্কা থেকে চাদর নিয়ে বিদেশে গিয়ে বিক্রি করা। চাদর তো এখনকার মতো চাদর নয়, চাদর যেইগুলাকে আমরা কম্বল বলতাম একটা সময়, বলতাম না, চিনেন আপনারা? এখনকার যারা ছেলে আছে, নিউ জেনারেশনের লোক আছে, তারা কিন্তু চেনে না। এবার আপনি বলুন মৌলভী সাহেব, আপনাকে তো দেখে মনে হয়েছে যে খুব বয়স হলে হয়তো 40 হবে, তার বেশি তো হবে না, তা আপনি কি করে জানলেন নাকি যে আমরা জানি না? এটা কোনো কথা নাই, কারণ আমরা যে সময়, আমরা যেই জেনারেশনে ছিলাম ওই জেনারেশনে এই কম্বল 5 নয় আর 10 নয় 20 নয় এগুলো বাতিল হয়েছে নাকি বলে যে আমরা দেখেছি, আর আমাদের পরে যারা এসেছে তারা দেখেনি, তারা শুনেছে বেরাদার। তবে আমরা অনেক কিছুই আমরা জানি, কারণ আমরা যখন 2000 সাল, তখন আমাদের প্রায় 8 বছর বয়স, আমাদের তখন অলরেডি বুদ্ধিবিদ্যা অনেকটাই হয়ে গিয়েছিল। আর যত উন্নতি 2000 সালের পরে নাকি বলে, 2000 সালের পরে যত উন্নতি বেরাদার। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাণিজ্যে ব্যবসায় গেল মিশরে আপনার কম্বলের ব্যবসা করতে। তখনকার এটাই মেন ব্যবসা ছিল, চাদর বিক্রি করা। এবার বাবা সৈন্যদের নিয়ে যখন আপনার রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলো, এবার সামনে যাওয়ার পরে 3টা রাস্তা দেখা যায়, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা, সামনে একটা রাস্তা। এবার আমার নবীজি বলতেছে সামনে রাস্তা দিয়ে চলো। সঙ্গে উমাইয়া ছিল। উমাইয়া বলল, মুহাম্মদ তুমি জীবনে কোনোদিন বাণিজ্যে আসো না, ব্যবসায় আসো না, সেনাপতির দায়িত্ব হঠাৎ করে তুমি পেয়েছো, আজকে তুমি তোমার পাওয়ার দেখাতে যাও না। সামনে রাস্তা দিয়ে যেতে তুমি যেতে চাও, ওটা দিয়ে রাস্তা নয়, পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। একটা সময় রাস্তা ছিল, ওই রাস্তাটায় বেশি ডাকাতি হতো, ছিনতাই হতো, এই জন্য মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা আর করে না, যার কারণে রাস্তাগুলোতে গাছপালা বার হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, রাস্তাগুলো ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। আর এই রাস্তা দিয়ে যদিও যাওয়া যায়, ডাকাতে আমাদের সমস্ত মাল ছিনতাই করে নিবে, অতএব সামনে রাস্তা দিয়ে যাওয়া হবে না, ডান দিকে রাস্তা হয়ে চলো। নবী আমার বলে, উমাইয়া আমার খাদিজা কি বলেছে, আমার কথা তোমাদের শুনতে হবে, আর আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে আগে উট নিয়ে চলতেছে। খোদার কসম করে বলি রে বাবা, সেই রাস্তাগুলোতে জঙ্গল হয়ে গিয়েছিল, লতা পাতা আপনার বার হয়ে গিয়েছিল, আমার নবী আগে আগে চলে, আর লতা পাতা গাছপালা সবাই নিজে নিজে সরে সরে আমার নবীকে যেন রাস্তা বানায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সকল সৈন্যরা দেখিয়ে যেন হতভম্ব হয়ে যায়, অবাক হয়ে যায়, এইরকম অলৌকিক দৃশ্য আগে কখনো দেখি না। মেয়ত রাস্তায় যখন চলে গেছে, যাওয়ার পরে দেখছে যেন শত শত উট ওই জঙ্গলের মধ্যে যেন পড়ে আছে। কোন ওটের পায়ে ঘা হয়ে গেছে, কোন ওট যেন দুর্বল হয়ে গেছে, কোন ওটের শরীরে যেন গোস্ত নাই, মাংস নাই, কোন ওট যেন আপনার জ্বরে জর্জরিত হয়ে আছে, কোন ওটের যেন বাবার লেজ না, ওটগুলো যেন চলতে পারে না। ওট আপনার কোন রকম
রকম ভাবে চলাফেরা করতে পারে না। কোন উটকে যেন বাঘে আপনার খাম করে দিয়েছে, শিয়ালে খাম করে দিয়েছে, কত বিক্ষত করে দিয়েছে। আর ওই উটগুলা আমার নবীজিকে দেখিয়া দুই চোখ দিয়ে পানি ঝরাইয়া আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন এই পথ দিয়ে এসেছেন, আজকে আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদের সুস্থ বানায়া দেয়। আমরা যে মালিকের কাছে থাকতাম, ওই মালিকের কাজ যতদিন হয়েছে ততদিন আমরাকে ব্যবহার করেছে। আর যখন আমরা দুর্বল হয়ে গেছে, আমাদের অসুখ হয়ে গেছে, আমাদের মালিক আমাদের জঙ্গলের মধ্যে ফেলে গেছে। রাসূলুল্লাহ, আজকে আমরা অসহায়, আমাদের জন্য একটু দোয়া করে দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের পৃষ্ঠে থেকে নামিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন। আর আল্লাহর দরবারে যেমনই দোয়া করা, সমস্ত উট যেন কারেন্টের মতো সুস্থ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই সুস্থ হয়ে যাওয়া, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পদতলে যেন আপনার চুম্বন করতে আসে। কারণ হইল আজকে ওই পশু পাখিরা তারা জানতো যে এই পথ দিয়ে আমার নবী আসবে, তারা খুশবু, তারা সেন্ট পেয়েছিল, যার জন্য ওই জায়গায় তারা শুয়েছিল। আর তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ গো, এই পথ দিয়ে আমার নবীকে পাঠায়া দাও, আমার নবী আমাদের জন্য দোয়া করে দেবে। আর আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ বানায় দিবা। আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়া নবীর ওসিলায় কবুল করেছিলা, আজকে নবীর ওসিলায় আমাদেরকে তুমি সুস্থ বানায়া দিবা। কারণ হইল নবী শব্দের মাধ্যমে আসবে, এটা আমি জানি, আপনি জানি, কিন্তু বাবারে নবী তখনই আসবে যখন নবীর প্রতি আপনার মহব্বত থাকবে। হযরত ওয়াইস করনি এত মহব্বত নবীকে করেছিলেন, একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, 10 বার নয়। আমার হযরত ওয়াইস করনি রাত্রি বেলায় যখনই বিছানায় শায়িত হয়ে যাইতে, আমার নবীজি ওই ওয়াইস করনির স্বপ্নের মাধ্যমে চলে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারে নবীকে দেখার জন্য চোখ থাকলে শুধু হবে না, নবীকে দেখার জন্য আমাদের অন্তরে মহব্বত থাকতে হবে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে, হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ